সুপ্রভাত বন্ধুরা। আজ 24 ডিসেম্বর মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের আন্তর্জাতিক খবর। রাশিয়া থেকে রওনা হয়ে লন্ডন বন্দরে পৌঁছালো নৌসেনার আইএনএস তুশিল। এই অত্যাধুনিক নৌজাহাজটি ভারত কিনেছে রাশিয়ার কাছ থেকে। মাল্টি রোল্ড স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট যুদ্ধ জাহাজ আইএনএস তুশিলকে লন্ডন বন্দরে রাজকীয় সংবর্ধনা জানালেন লন্ডনের ভারতীয় হাই কমিশনার। এই যুদ্ধ জাহাজ ভারতীয় সেনাবাহিনীর শক্তি এক লাফে বহুগুণ বাড়িয়ে তুলবে। আমেরিকায় স্টারবাকস আমাজনের ধর্মঘটী শ্রমিকদের পাশে এসে দাঁড়ালো অন্য ক্ষেত্রের শ্রমিক কর্মীরাও। ধর্মঘট ছড়িয়ে পড়েছে আমেরিকার অন্যান্য শহরেও। এই সময়ে ওই দুই সংস্থার আমেরিকার কোনো কাউন্টার থেকে কোনো মাল ডেলিভারি হয়নি। প্রতিটা কাউন্টারের সামনে চলছে শ্রমিকদের স্লোগান, অবস্থান। অস্বস্তি বাড়ছে মার্কিন প্রশাসনের। নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ভূপতিত করল মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ভুলবশত লোহিত সাগরের ওপর নিজেদের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপতিত করেছে। মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে এই বিমানটি আকাশে উড়েছিল। এই মুহূর্তে লোহিত সাগর এবং তার আকাশ কার্যত আমেরিকা সেনাবাহিনীর নজরবন্দি। এই এলাকায় যে কোনো সন্দেহজনক জাহাজ বা বিমান আমেরিকার রাডারের নজর এড়িয়ে চলে যেতে পারবে না। গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির আলোচনা 90% শেষ, তবে দুপক্ষই মূলগত কিছু বিষয়ে এখনও সহমত হতে পারেনি। দখলীকৃত ভূখণ্ড ফেরত, ইসরায়েল প্যালেস্তাইন সীমান্তে কিছু এলাকাকে বাফার জোন হিসেবে চিহ্নিত করা, দুপক্ষের মধ্যে বন্দি বিনিময় করার পদ্ধতি, বিষয়গুলি নিয়ে এখনও মতৈক্য গড়ে ওঠেনি বলে জানিয়েছে প্যালেস্তাইনের পক্ষে এক মধ্যস্থতাকারী। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাল্টা প্রত্যাঘাত করল রাশিয়া। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে পড়েছে। জল, স্থল, আকাশ তিন বাহিনীতেই সেনা সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ন্যাটো জোটের দেশগুলির কাছে সাহায্য চেয়েছে জেলেনস্কি। এই সময়ে পশ্চিমী আপত্তি উড়িয়ে রাশিয়ার পাশে এসে দাঁড়ালো আর এক দেশ, স্লোভাকিয়া। আসছি দেশের খবরে। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানালো বাংলাদেশ। ভারতের কাছে কূটনৈতিক পর্যায়ে আবেদন এলো সোমবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে পথে নামছে 7 বাম দল। 30 ডিসেম্বর প্রতিবাদের দিবস পালিত হবে দেশ জুড়ে। প্রেস বিবৃতিতে বাম দলগুলি জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি ও এক দেশ এক ভোট বিল নিয়ে আপত্তির কারণ দেশবাসীকে জানাতে দেশ জুড়ে চলবে যৌথ প্রচার প্রতিবাদ কর্মসূচি। পিছু হটলেন মোদি। দেশের জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপারসন হলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাম সুব্রমণিয়াম। সোমবার নয়াদিল্লিতে এই খবর জানিয়ে বলা হয়েছে, গত 18 ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদির সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের বস্তারের জঙ্গলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত 7 মাওবাদী। পুলিশের এনকাউন্টার তত্ত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুললেন আদিবাসী সমাজকর্মী শোন ঈশ্বরী। যোগীরাজ্যের সুপ্রিম কোর্টের নির্দেশে অগ্রাহ্য করে আবার এনকাউন্টার। পিলভিটে পুলিশি অভিযানে খতম 3। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। আদালতের নির্দেশে রুজু হলো মামলা। নির্বাচন পরিচালনা বিধি বদল, কেন্দ্রীয় প্রয়াস বন্ধের দাবিতে সোচ্চার হল সিপিআইএম। প্রবীণ চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালের জীবনাবসান। 50 বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি তাঁর ব্যতিক্রমী ছবির মাধ্যমে দেশীয় ইতিহাসে প্রতিফলন ঘটিয়েছেন। জিএসটি বিন্যাসেই বেআব্রু মোদির স্বরূপ, বললেন বৃন্দা কারাত। পাঞ্জাবের অনশনরত কৃষক নেতা ভালোওয়ালের জীবন রক্ষায় রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানালো সংযুক্ত কিষাণ মোর্চা। রাজস্থানে কৃষকদের আত্মহত্যা আটকাতে পাহারা বসিয়ে সেই 9 লক্ষ টাকার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে কৃষকদের ঘাড়েই, জানালো কৃষক সভা। এখন রাজ্যের খবর। আরজিকর সেমিনার রুমে তিলোত্তমার সঙ্গে কিছুই ঘটেনি। সিবিআইকে বিস্ফোরক রিপোর্ট দিল কেন্দ্রীয় ফরেনসিক দল। তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তির চিহ্ন বা প্রয়োজনীয় প্রমাণ তথাকথিত সেমিনার রুমের ঘটনাস্থলে মেলেনি, উল্লেখ সিএফএসএল এর রিপোর্টে।
আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের মামলায় ট্রায়াল চলছে। এমত অবস্থায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। ডাক্তারদের অবস্থানে অনুমতি ডিভিশন বেঞ্চেও সোমবার আরজিকরের চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সিজিও কমপ্লেক্স অভিযান করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। একই বাড়িতে দুটি মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য কোচবিহারে। বন্ধ বাড়ির ভিতর থেকে উদ্ধার হলো বৃদ্ধের কম্বলে মোড়ানো রক্তাক্ত মৃতদেহ। ওই বৃদ্ধের ছেলে পলাতক। বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল পলাতকের পিস্তত দাদার বিকৃত মৃতদেহ। বাবা ও দাদাকে খুন করে পালিয়েছে গুণধর ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের কোতোয়ালি থানার দাওড়াগুড়ি বৈশ্যপাড়া এলাকায়। নিজের ব্যবসার অংশীদারের সই জাল করে তার এবং তার 3 বোনের কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে এক কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করল নিউ মার্কেট থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ ইকরাম হোসেন। ক্যানিংয়ে পুলিশের প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে মাতলা নদীর মাটি ও বালি পাচারের ব্যবসা। সব জেনেও প্রশাসন নীরব, পুলিশ নিষ্ক্রিয়, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রবীন্দ্র ভবনের উদ্যোগে এবারে শান্তিনিকেতন পৌষ মেলার বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথের আর্জেন্টিনা সফরের শতবর্ষ শীর্ষক প্রদর্শনী। এসএফআই বিশ্বভারতী লোকাল কমিটির উদ্যোগে বোলপুর পৌষ মেলায় মার্ক্সীয় প্রগতিশীল বুক স্টলের উদ্বোধন হলো সোমবার। উদ্বোধন করলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। শেষে খেলার খবর। মহিলাদের ক্রিকেটে 50 ওভারের ফরম্যাটে বিশ্ব রেকর্ড করল বাংলা। সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির গড়ল তারা। সোমবার বিসিসিআই আয়োজিত মহিলাদের একদিনের ক্রিকেটে হরিয়ানার তোলা 389 রান তাড়া করে জিতেছে বাংলা। ব্যাটে বলে নায়ক তনুশ্রী সরকার। মাত্র 39 বছরেই প্রাণ হারালেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। কেন্দ্রীয় সরকারের মেজর ধ্যানচাঁদপুর খেলরত্ন সম্মান পাবেন না মনু ভাকের। এই তালিকায় স্থান পেয়েছেন 2 জন, হকি দলের হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।